কেরাম, সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি বাপজি ভাই এবং বন্ধু সকলকে জানায় আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাব্বতের সঙ্গে একটু জবাবটা সবাই দেব বলি ইনশাআল্লাহ। আমার ভালোবাসার কয়েকটা জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো এই গাজীপুর এবং গাজীপুর এলাকা। এখানকার মানুষ অত্যন্ত বলিষ্ঠ এবং সরল আর খুব ভালো মানুষ। দীর্ঘ আমি সেই ছাত্র জীবন থেকে দেখে আসছি, মীর হাসান সাহেবের হাত ধরে ধরে এখানে আসতাম। সেই জন্য আপনাদেরকে অনেক ভালো লাগে, ভালোবাসার মানুষ। সকলেই সালামের জবাবটা প্রাণ ভরে দেব। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم যাবতীয় প্রশংসা, আরাধনা, উপাসনা, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া, অনুকম্পা, অনুগ্রহ এবং করুণা করে এখানে এক ঐতিহাসিক নুরানি দোয়ার মজলিসে একটি দ্বীনি ইসলামী কোরআনি মাহফিলে আমার মতো নালায়েক গুনেহগারকে কিছু বলার আর আপনাদের মতো দিনদার, পরহেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, নামি দামি, ভালো ভালো নেক মানুষগুলোকে দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ, যিনি আমার এবং আপনার মালিক, জান্নাত আর জাহান্নামের মালিক, হায়াত এবং মৌতের মালিক, আনন্দ আর নিরানন্দের মালিক, সুখ এবং দুঃখের মালিক, শান্তি ও অশান্তির যিনি একমাত্র মালিক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন আর ভবিষ্যতেও থাকবেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অব্যয়, অক্ষয়, যার জাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ডাক দিলে যেতেই হবে, যাব না বলা যাবে না, আর যাব না বললে তো ছাড়া চলবে না, আর একটু পরে যাব বললেও ক্ষণিকের জন্য অপেক্ষা করা
হবে না। যদিও সে হয় পঞ্চায়েতের প্রধান, বিধানসভার এমএলএ, লোকসভার এমপি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তথাপি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, সারা ওয়ার্ল্ডের নামকরা জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমনকি হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, এমনকি আম্বিয়ায়ে কেরাম, এমনকি ফেরেশতা পর্যন্ত কারোর ছাড় নেই। যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজরি দিতে হবে, যদিও তার থাকে লাঠি বল, পাটি বল, জনবল, অর্থবল, লোকবল, ধনবল, যত রকমের দল আর বল থাকুক না কেন, যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব রকমের দল আর বল নিমিষের মধ্যে হয়ে যাবে বিকল। জোরে বলি, সেই মহান মালিক তিনি কে? সবাই উচ্চ স্বরে বলি, সেই সমগ্র পৃথিবীর একচ্ছত্রের যিনি একমাত্র অধিপতি এবং মালিক তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাব রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব, যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত বা মুক্তির দিশারি। তিনি রাহমাতুল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা, সিরাজুম মুনীরা, উসওয়াতুন হাসানা, নিখিল বিশ্ব ইলাহি পেগামের সর্বশেষ ধারক ও বাহক। তিনি তুলনাহীন, অনন্য, বেনজির, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, পণ্ডিত, মহাপণ্ডিত, মহাবৈজ্ঞানিক, আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশাহ, বাদশার ও বাদশাহ, সরওয়ারে কায়নাত, মা আমিনার লাল, মরুর দোলাল, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাহে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, আজ যে জায়গায়, যে স্থানে, যে প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, বসে আছি, জেনে রাখবেন এটা গুনাহ মাফের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেখানে আমার দ্বীনি কথাবার্তা আলোচনা হবে, কোরআনি, ইমানি আর ইসলামী কথাবার্তা আলোচনা হবে, আল্লাহকে জানার, চেনার, বোঝার আলোচনা হবে, সেই জায়গায় আমার কোনো বান্দা, আল্লাহ বলছেন আমার কোনো বান্দা শুধু সেই মজলিসে এসে বসা নয়, আমার কোনো বান্দা যদি সেই মজলিসে আসার নিয়ত করে, আমি মহান আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যখন বলা হবে তখন আমরা উচ্চ স্বরে এই তাসবিহগুলো উচ্চারণ করব, বলি ইনশাআল্লাহ। এগুলো যেন মামুলি আর সহজ একটা শব্দ যেন আমরা না মনে করি। এক একটা শব্দ সুবহানাল্লাহ এর অনেক গুরুত্ব, আলহামদুলিল্লাহ এর অনেক গুরুত্ব, আল্লাহু আকবার এর অনেক গুরুত্ব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবীকে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি জান্নাতে একটা গাছ লাগাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কেমন করে গাছ লাগাবো? এটা কেমন করে সম্ভব? জান্নাতে তো গাছ লাগাতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার প্রিয় সাহাবী, জান্নাতে একটা গাছ লাগাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে সম্ভব? জান্নাত তো আমাদের কাছে নেই, জান্নাতে কেমন করে গাছ লাগাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবী, তোমরা একটা জান্নাতের মধ্যে গাছ লাগাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না, আল্লাহ এবং তার রাসূল
ভালো জানেন এটা কিভাবে সম্ভব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী শোনো, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়, একবার আল্লাহু আকবার বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবিহ এত গুরুত্ব, এত দাম এবং এত মূল্য, এগুলোকে, এই জিকিরগুলোকে, তাসবিহগুলোকে আমরা যেন সহজ না মনে করি। হযরত মূসা আলাইহিস সালামের একদিন মন চাইলো আমি একটা স্পেশাল আল্লাহর ইবাদত করব, আল্লাহর বندگی করব। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিন এবং সেটা আমি পড়ব, এমন একটা তাসবিহ বলে দিন সেটা শুধুমাত্র আমি জপব। মূসা আলাইহিস সালামকে রব্বে করিম বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, হে রব্বে করিম, এটা তো সবাই পড়ে আর আমাকে আপনি এটা পড়তে বললেন। আমি এটা বলিনি, বরঞ্চ বলতে চাচ্ছি আমাকে আলাদা কিছু দেন, আমাকে একটা স্পেশালি তাসবিহ বলে দেন যেটা শুধু আমি পড়ব। রব্বে করিম বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো সবাই পড়ে, আমিও পড়ব, এটা কেমন কথা? আমাকে স্পেশালি দিন, শুধুমাত্র সেটা আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি কি জানো এই কলেমার কত ওজন আর ওয়েট আর মূল্য? তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ওজন এবং এর কত দাম? তুমি কি জানো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে করিম না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা তুমি জেনে রাখো সারা পৃথিবী এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে টোটালটা এক জায়গায় করে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তবে এই কলেমার পাল্লাটা বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই কালেমার পাল্লা বেশি ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা তুমি কি জানো এই কালেমার কত ওজন রয়েছে? সারা পৃথিবীতে, সারা বিশ্বের কায়নাতকে আমি ততক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখবো যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় টিকে থাকবে, ততক্ষণ আমি কায়নাতকে টিকিয়ে রেখে দেব। ইঞ্জিনিয়ার থাকলে দুনিয়া থাকবে, কম্পিউটার থাকলে দুনিয়া থাকবে, মাস্টার থাকলে দুনিয়া থাকবে, ডাক্তার থাকলে দুনিয়া থাকবে, ব্যারিস্টার থাকলে দুনিয়া থাকবে, নেতা কমরেড থাকলে দুনিয়া থাকবে, মাতব্বর থাকলে দুনিয়া থাকবে। এটা বলা হয়নি, বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়নেওয়ালা, বলনেওয়ালা, আমল করনেওয়ালা যতদিন পর্যন্ত একজন টিকে থাকবে ততদিন আমি এই কায়নাতকে টিকিয়ে রেখে দেব, কায়নাতকে আমি ঠিক রেখে দেব। আর যখন একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে না, আমি রবকে আল্লাহ বলে ডাকনেওয়ালা দুনিয়ায় যখন থাকবে না, আমি সারা কায়নাতকে ধ্বংস করে দেব, সারা পৃথিবীকে ওলট পালট করে দেব। কিয়ামত সংগঠিত করব যখন কালেমাওয়ালা না থাকবে। অতএব সকলকে বলবো, কোন কাজ করবেন পড়বেন বিসমিল্লাহ। যখন আপনি রাস্তায় যাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যখন ধান কাটবেন তখনও সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আপনার কি হবে? ওই ব্যবসায় বরকত হবে, চাষবাসে বরকত হবে, রিজকে আপনার বরকত হবে। সব সময় মুখে থাকবে জিকির আর দিলে থাকবে ফিকির। আপনি যদি এইভাবে চলি, সব জিনিস আপনার বরকত এসে যাবে। সেই জন্য এই কালেমা এবং তাসবিহ বেশি বেশি করে পড়বো বলি ইনশাআল্লাহ। এই তাসবিহ হাতে আজকে আমরা এখান থেকে একটা সবক নিয়ে যাব, শুধু তাসবিহ, যে আল্লাহ কিভাবে আমাদের দোয়া কবুল করবে। অনেকেই বলেন না, আজ তো আমাদের দোয়া কবুল হয় না। আজকে আমি আপনাদেরকে দোয়া কবুলের রাস্তা বলে দেব, ঘটনা বলে দেব, যে আমরা এত দোয়া করি আল্লাহ কেন দোয়া কবুল হয় না। সেই দোয়া কবুলের কথা আমি আপনাদিগকে বলবো। চারজন ইমাম ছিলেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি।
এই চারজন ইমাম ছিলেন। এই চারজন ইমামের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ের একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ে একজন মেহমান রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাত্রি হয়ে গেছে। রাত্রি যখন হয়ে গেছে, দেখছে একটা মসজিদে আজকে রাত্রিটা যাপন করব। যদি আমাদের গাড়ি ঘোড়া না থাকতো, আমরা হয়তো ডাইহাটে যে একটা মসজিদে রাত্রিতে থেকে যেতাম। এইভাবে আগের যিনারা জলসা শুনতে যেতেন বিভিন্ন জায়গায়, দেখবেন ধারসুনায় জলসা শুনতে গেছে, আসার সময় কৈথল মাদ্রাসায় 20 জন শুয়ে আছে। এমন হয়েছে না হয়নি? আগে তো গাড়ি ঘোড়া থাকতো না, এত সচরাচর যাবো আর আসবো, খাওয়া খেয়ে দেই, এমন সিস্টেম ছিল না। আগে মানুষ যেত হাঁটতে 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 চলেই যেত, বাসে চেপে চলে যেত, তারপরের দিন আসতো। দেখতে ধারসুনায় শুনতে গেছি, এই কৈথল যতটাই পারি এগিয়ে যায়, তাহলে সকাল সকাল এইভাবে যেত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। সেই সময় একজন মানুষ, সেই সময় একজন মেহমান ওইভাবে ঘুরতে 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 সময় হয়ে গেছে, এশারের নামাজ পড়েছেন। এশারের নামাজ পড়ার পরে তিনি নামাজ শেষ হয়ে গেছে, ফরজ নামাজ সুন্নত পড়া হয়ে গেছে, নফল নামাজ তিনি পড়ছেন, পরস্পর পড়েই যাচ্ছেন। নামাজ যখন 2 রাকাত শেষ হচ্ছে, আবার 2 রাকাতের নিয়ত করছেন, আবার 2 রাকাত শেষ হচ্ছে, আবার 2 রাকাতের নিয়ত করছেন। এইভাবে পরস্পর তিনি নিয়তি করে চলেছেন, নামাজই পড়ে চলেছেন। বাকি মসজিদের সমস্ত মুসল্লি খালি হয়ে গেছে, মসজিদে আর কোন রকমের মুসল্লি নেই। একজনই মুসল্লি আছে, ওই মুসাফির নামক মুসল্লিটা। তিনি নামাজের পর নামাজই পড়ে চলেছেন। মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন, তিনি চাবিটা নিয়ে তৈরি হয়ে গেছেন, রেডি হয়ে গেছেন যে আমাকে যেমন করে হোক তাড়াতাড়ি তালাটা লাগিয়ে আমাকে চলে যেতে হবে। উনি মনে মনে হয়তো ভাবছেন, চাবিটা নিয়ে মুয়াজ্জিন ভাবছেন এই হয়তো 2 রাকাত নামাজ ওনার শেষ হয়ে যাবে, সালাম ফিরলে হয়তো দোয়া করবে, তারপর আমি চাবি লাগিয়ে দেব। কিন্তু সালাম যখন ফেরা হয়ে গেছে, তারপর আবার তিনি উঠে আবার নতুন করে নিয়ত করছেন। এই মুয়াজ্জিন চাবি নিয়ে মনে মনে ভাবছে, মনে হয় আবার 2 রাকাত পড়বে। আবার 2 রাকাত যখন পড়া হয়ে গেছে, সালাম যখন ফেরা হয়ে গেছে, আবার উনি নিয়তে দাঁড়িয়ে গেছেন। পরস্পর 2 রাকাত করে পড়ছেন, আবার শুরু করছেন, পড়ছেন, আবার শুরু করছেন। অবশেষে নিরুপায় হয়ে এই মুয়াজ্জিন তালাটা চাবিটা হাতে নিয়ে, মুয়াজ্জিন তখন মুসাফির গায়ে হাত দিয়ে বলছে, ভাইজান একটা কথা বলছিলাম, বলুন কি কথা? আপনি যে দীর্ঘ সময় নামাজ পড়ছেন, আমি যে তালা মারবো, আমি চাবি নিয়ে আছি, আমি অনেকক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি করুন, আমি কিন্তু চাবি লাগিয়ে দেবো, তালা মেরে দেবো। মুসাফির তখন বলছেন, তাহলে দাঁড়ান, 3 রাকাত বেতরের নামাজ পড়ে নি। বেতরের নামাজ পড়া হয়, বেতরের নামাজ পড়া হয়ে গেছে, উনি তারপরে বেরিয়ে পড়লেন। মসজিদে থাকার কোন রকমের ব্যবস্থা নেই। মসজিদ থেকে মুসাফির যখন বেরিয়ে পড়লেন, মনে মনে ভাবছেন কোথায় রাত্রিটা কাটাবো, কোথায় রাত্রিটা কাটাবো, এই মনে মনে তিনি ভাবছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন। এই ঘোরাঘুরি করতে করতে অদূরে বাজার, অদূরে 2-4টা দোকান ছিল, সেখানে তাকিয়ে দেখছেন একটা দোকানে তন্দুরি রুটি, এটা ওটা টিকিয়া আর এসব বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে। মুসাফির সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, যাই ওই দোকানে তো চুলোর একটা গরম আছে, রাত্রিটা কোথায় কাটাবো? না কম্বল আছে, না শীত বস্ত্র আছে, না গায়ে দেওয়ার কোন রকমের ব্যবস্থা আছে। ওই গরম জায়গায় যদি আমি একটু যাই, বসি, তাহলে রাত্রিটা কেটে যাবে। তাই টুক 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 করে ওই তন্দুরের রুটিওয়ালার দোকানের কাছে চলে গেলেন হোটেলে। আর হোটেলের কাছে যাওয়ার পরে হোটেলওয়ালাকে বলছেন, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে একটা কথা বলছিলাম, বলুন কি কথা? আমি মুসাফির মানুষ, অনেকটা দূরে বাড়ি, আমি আজকে রাত্রিটা বাড়ি যাওয়ার কোন রকমের রাস্তা নেই, তাই মনে মনে ভাবছি রাত্রিটা আপনার এই হোটেলের ভিতরে বসে কাটিয়ে দেব। আপনার কি কোনো অসুবিধা আছে নাকি? যদি আমাকে একবার অনুমতি দেন, আমাকে একবার হুকুম দেন, তাহলে আমি আপনার দোকানে বসে কাটিয়ে দেব। হোটেলওয়ালা বলছে, কোনো অসুবিধা নেই, আপনি আমার দোকানের ভিতরে আসুন আর চুপ করে বসুন, কোনো অসুবিধা নেই, সারা রাত্রি আপনি এখানে থাকুন। মুসাফির বেচারা ভিতরে গিয়ে চুপ করে বসে আছেন, তিনি জিকির ফিকির করছেন, এটা ওটা করছেন, কিন্তু বসে আছেন। আর সারা রাত্রিটা বসে থাকতে থাকতে ওই হোটেলওয়ালার দিকে তাকিয়ে আছেন, লক্ষ্য করে আছেন, কি যেন মুখটা বিড়বিড় বিড়বিড় করে নড়াচড়া করছে।
টিকিয়া দিচ্ছে, আপনার কাবাব দিচ্ছে, খাবার দিচ্ছে, রুটি দিচ্ছে, তন্দুরি দিচ্ছে, টাকা নিচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু মুখটা তার বন্ধ নয়, বিড়বিড় বিড়বিড় করে কি যেন মুখে বলেই চলেছে। একটা সময় এই মুসাফিরকে কিছু খাবার পরিবেশন করা হলো, দেওয়া হলো, তিনিও সেই খাবারটা খেলেন। আবার তাকিয়ে দেখছেন মুখটা যেন কোনো সময়তেই বন্ধ নেই। তাই এক সময় মুসাফির এসে হোটেলওয়ালাকে বলছে, দোকানিকে বলছে, ভাই একটা কথা বলছিলাম আপনাকে, সেই কথাটা কি বলবেন? বলুন কি কথা? আমি সেই শুরু থেকে দেখছি এখনো পর্যন্ত আপনার মুখটা কেমন যেন বিড়বিড় বিড়বিড় করে নড়াচড়া করছে, নড়ছে। এটা কি আপনার স্বভাব হয়ে গেছে ঠোঁট নড়ানো, নাকি আপনি মুখে কিছু উচ্চারণ করছেন, নাকি কিছু একটা বলছেন? কিছু তো একটা বলছেন। বলছে হ্যাঁ আমি কিছু একটা বলছি। কি আপনি কথা বলছেন একবার বললে কি হতো? বলছে না, বলছে হ্যাঁ আমি এমন কিছু নয়, আমি সব সময় এই জবানে, আমি সব সময় এই তাসবিহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার আমি পড়ি। কোন কোন সময় সুবহানাল্লাহ বলি, কোন কোন সময় আলহামদুলিল্লাহ বলি, কোন কোন সময় আল্লাহু আকবার বলি, আর বেশিরভাগ সময়টা আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি এটা বারংবার পড়ি। সঙ্গে সঙ্গে এই মুসাফির বলছেন তাই নাকি? তাহলে এর দ্বারা আপনি ফায়দা কি পেয়েছেন? বলছে বিশ্বাস করুন, আমি যতদিন রবের কাছে আমি দোয়া করেছি, আমার এক সময় হালাল রিজকের কোনো ব্যবস্থা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। আমি মহান আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার রিজকের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমি হোটেল তারপরে খুলেছি, হোটেলে এত খদ্দের, এত খরিদ্দার, আমি আর খরিদ্দার ফেলতে পারি না। আমার সন্তান ছিল না, আমি রবকে বলেছিলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দেওয়া হোক। আমাকে সন্তান দেওয়া হয়েছে, আমার থাকার মতো বাসস্থানের ভালো ব্যবস্থা ছিল না। আমি যখন আল্লাহকে বলেছিলাম আমার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন। অতএব আমি শুধু আস্তাগফিরুল্লাহ বলার কারণে তিনি আমাকে সব কিছু দিয়েছেন, আমার দোয়া কবুল হয়েছে। আমার জীবনে আর কোনো দোয়া কবুল হতে বাকি হয়নি। যতবার আমি দোয়া করেছি ততবার এই দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই মুসাফির বলছে, কোনো দোয়া কি বাকি নেই নাকি? বলছে হ্যাঁ, কি বলবো, একটা দোয়া আমার কবুল হতে বাকি আছে, বাকি সব দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, কি আবার সেই দোয়া যেটা আপনার কবুল হতে বাকি আছে? এই তন্দুরিওয়ালা তখন বলছে, হোটেলওয়ালা তখন বলছে, ভাইজান জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে, আমার মনের একটা বড় ইচ্ছা, জামানার সব থেকে যিনি বড় আলিম, জামানার সব থেকে যিনি বড় মুহাদ্দিস, নাম তার ইমামে আহমদ ইবনে হাম্বল, আমার মনের বড় ইচ্ছা তাকে একবার দর্শন করব। তিনি কোথায় থাকেন? আমার মতো নালায়েক কি তার কাছে সাক্ষাৎ করা কি সম্ভব নাকি? এটা কখনোই সম্ভব নয়। সেই জন্য আমার ইচ্ছা তার সঙ্গে একবার সাক্ষাৎ করব। এখন